হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অধ্যয়নে তোমাদের স্বাগত জানাই। আমি অরুণ। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন হন তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সো চলো শুরু করা যাক আমাদের আজকের বিজ্ঞানের কিছু কোয়েশ্চেন। নাম্বার 1, কোন গ্রন্থটিতে লিনিয়াস দ্বিপদ নামের নীতি প্রবর্তন করেন? কোন গ্রন্থটিতে লিনিয়াস দ্বিপদ নামের নীতি প্রবর্তন করেন? সিস্টেমা ন্যাচুরিয়া, অরিজিন অফ স্পিসিস প্ল্যানেটোরিয়াম, সেনেরিয়া প্ল্যানেটোরিয়াম। সঠিক উত্তর হবে সিস্টেমা ন্যাচুরিয়া। নাম্বার 2, শ্রেণী বিন্যাসের উদ্দেশ্য হলো জীবের উপদল সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারা, বিস্তারিতভাবে জ্ঞানকে উপস্থাপন করা। নিচে কোনটি সঠিক? ক 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1 ও 2, 1, 2, 3। সঠিক উত্তর হবে 1 ও 2। জীবের উপদল সম্পর্কে জানা, জীবের এককের নামকরণ করতে পারা। নাম্বার 3, প্রজাতির নিচের স্তরের নাম কোন পদী হবে? প্রজাতির নিচের স্তরের নাম কোন পদী হবে? একপদী, বহুপদী, দ্বিপদী, যুক্তপদী। সঠিক উত্তর বহুপদী। জীবের দ্বিপদ নামকরণের কোন ভাষা ব্যবহার করা হয়? জীবের দ্বিপদ নামকরণে কোন ভাষা ব্যবহার করা হয়? গ্রিক, জার্মান, ফরাসি, ল্যাটিন। সঠিক উত্তর হবে ল্যাটিন। নাম্বার 5, তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ফলিত জীবন বিজ্ঞানে, উদ্ভিদ বিজ্ঞানে, ভৌত জীব বিজ্ঞানে, প্রাণী বিজ্ঞানে। সঠিক উত্তর হবে ভৌত জীব বিজ্ঞানে। পারস্পরিক সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবকে ভিন্ন দলে বিভক্ত করাকে কি বলে? শ্রেণীবিন্যাস, জিন প্রযুক্তি, জীব প্রযুক্তি, সাদৃশ্যকরণ। সঠিক উত্তর হবে শ্রেণীবিন্যাস। নাম্বার 7, জীব বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এন্টোমোলজি, ইকোলজি, মাইক্রোবায়োলজি, বংশগতি। সঠিক উত্তর হবে এন্টোমোলজি। সঠিক উত্তর এন্টোমোলজি। জীব বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? এন্টোমোলজি। নাম্বার 8, যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? এন্টোমোলজি। যে শাখায় কৃমি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে এন্টোমোলজি, হেলমিনথোলজি, ফাইকোলজি, মাইকোলজি। সঠিক উত্তর হেলমিনথোলজি। সঠিক উত্তর হেলমিনথোলজি। নাম্বার 9, আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কে? আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন কে? লিনিয়াস, হুইটেকার, অ্যারিস্টটল, কেলভিন। সঠিক উত্তর লিনিয়াস। আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তি স্থাপন করেন লিনিয়াস। নাম্বার 10, বায়োলজি কোন ধরনের শব্দ? বায়োলজি কোন ধরনের শব্দ? ইংরেজি, গ্রিক, ফরাসি, ল্যাটিন। সঠিক উত্তর গ্রিক শব্দ হচ্ছে বায়োলজি। নাম্বার 11, ভৌত জীবন বিজ্ঞানের শাখা কোনটি? ভৌত জীবন বিজ্ঞানের শাখা কোনটি? পরজীবীবিদ্যা, কোষবিদ্যা, বন্যপ্রাণীবিদ্যা, প্রত্নবিদ্যা। সঠিক উত্তর কোষবিদ্যা। ভৌত জীববিজ্ঞানের শাখা হচ্ছে কোষবিদ্যা। নাম্বার 12, লগস এর অর্থ কোনটি? লগস এর অর্থ কোনটি? ধ্যান, প্রতীক, জ্ঞান না চিহ্ন? সঠিক উত্তর হয়ে যাবে জ্ঞান। লগস এর সঠিক অর্থ কোনটি? সেটা হচ্ছে জ্ঞান। নাম্বার 13, নিচের কোনটি ভৌত
জীববিজ্ঞানের শাখা? নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের শাখা? বংশগতিবিদ্যা, পরজীবীবিদ্যা, জিন প্রযুক্তি না জীব প্রযুক্তি? সঠিক উত্তর হবে বংশগতিবিদ্যা। নম্বর 14, বিজ্ঞানের অন্যতম মৌলিক শাখা কোনটি? প্রাণীবিজ্ঞান, জড়বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান? সঠিক উত্তর জীববিজ্ঞান। বায়োস এর অর্থ কি? বায়োস এর অর্থ কি? জীবন, জ্ঞান, আবিষ্কার না বায়ু? সঠিক উত্তর হচ্ছে জীবন। বায়োসের অর্থ হচ্ছে জীবন। নম্বর 16, জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর লিনিয়াসকে, অ্যারিস্টটলকে, নিউটনকে, প্লেটোকে? সঠিক উত্তর হচ্ছে অ্যারিস্টটলকে। জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটলকে। নম্বর 17, ধান এর গণনাম কোনটি? ধান এর গণনাম কোনটি? রাইস, পেডি, ওরাইজা, সাটিভা? সঠিক উত্তর হচ্ছে ওরাইজা। সিস্টেমা ন্যাচুরিয়া গ্রন্থের কততম সংস্করণে দ্বিপদ নামকরণ নীতি প্রকাশিত হয়? 1, 8, 2, 10। 10তম সংস্করণে।